এই দেখো, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এখন রুগী আসার সময় হয়ে গেছে, বেলা বাজে 9টা। চেয়ার একটা দিয়ে বসে। আখি, 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 জি আব্বা, এখানে চেয়ার দিবি না? আসতেছি। আচ্ছা বলতো, তুই এত দেরি করিস কেন? আর রুগী আসার সময় হয়ে গেছে না? শোন, ওই তুই ভিতরে যা, এখন রুগী আসবে। কথা বলছিস? ওই আমার ওই যে স্যালাইনের প্যাকেটগুলো রেডি কর। ওখানে ভিতরে যে রুগীগুলো আছে ওখানে ট্রিটমেন্ট করতে হবে। স্ট্যান্ডে সব স্যালাইন দিয়ে রেডি করিস। আচ্ছা, চেয়ার তো দিলাম, কথা সেটা না, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কি কথা বলি? এই যে তুমি তো ভুয়া ডাক্তার, তুমি তো সায়েন্স নিয়ে পড়ো নাই। তুমি যে মানুষের ভুলভাল চিকিৎসা করো, তোমার ভুল চিকিৎসার কারণে যদি কোনো মানুষের ক্ষতি হয়ে যায়, তখন তার দায়ভার কে নিবে? কি বললি? আমি ভুয়া ডাক্তার? মানে এই ডাক্তারি করে কিন্তু তোরে লেখাপড়া শেখাচ্ছি, তোকে সায়েন্স পড়াইতেছি। দেখ, আমার একটা স্বপ্ন ছিল, তোকে আমি ডাক্তার বানাবো। দেখ, আল্লাহ জানি আমার স্বপ্নটা পূরণ করে। তুই ডাক্তার হইলে আমার আর কোনো চিন্তা রইল না। শোন না, এসব কথা আর বলবি না। দেখ, আমার খুব কষ্ট লাগে, আর আমার হাতে তো কোনো রুগী মারা যায় না। যায়, আমি তো ভালোই ট্রিটমেন্ট করি। যা, তুই একটা কাজ কর, তুই ভিতরে যাইয়া ওই স্যালাইন ট্যালাইন লাগাই রেডি রাখ। আচ্ছা। বুঝলাম না, আরে মেয়েটা আমার, ও নাকি সবসময় আমাকে ভুল ধরে। এটা একটা কথা হলো না? আর ধরবে না কেন? ও তো সায়েন্স নিয়ে পড়তেছে। যাক, আমার কাম আমি চালাই। হেই, ও তুমি আসছো? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতে? সরি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করাইছি, তাই না? আরে এটা আবার নতুন কি? এটা তো আমার প্রতিদিনের সঙ্গী। আচ্ছা যাই হোক, তো সব মিলে কি অবস্থা তোমার? কিভাবে আর ভালো থাকি, তোমার খুঁচা মারা কথা আর গেল না। ভাবছিলাম তোমাকে একটা কথা শেয়ার করব, তুমি দিলেই মুডটা নষ্ট করে। আচ্ছা কি কথা শেয়ার করবে বলো? না থাক, অন্যদিন বলবো। আরে না বলো। আচ্ছা, অন্যদিন বলবো। আরে দেখ বলো তো। কিভাবে যে বলি, যতই যাই হোক উনি তো আমার বাবা, আর আমার বাবাকে কি আমি আমার বয়ফ্রেন্ডের কাছে ছোট করব? না, এটা করা যাবে না। আরে কি ভাবতেছো? না কিছু না। আচ্ছা শোনো, কালকে তুমি এই টাইমে আবার এখানে আসবা, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে। আজকে আমি গেলাম। আচ্ছা আজকে বলা যায় না? না, আজকে সম্ভব না, আমার বাসায় অনেক কাজ আছে, আজকে আমি যাই। হ্যাঁ। আরে কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুদিন যাবতই বলতেছে যে একটা কথা বলবে একটা কথা বলবে, কিন্তু না আজকেও বললো। আরে দেখ ভালো লাগে না। বুঝলাম না, ওরা কোন সময় ফোন দিলাম এখনো আসতেছে না। আমার টেনশনে মাথায় ঘামা শুরু হয়ে গেছে। এখন আমি কি করি করলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসো, বসো বসো। এই যে তোমার জন্যই আমি টেনশনে একবার পুরো মাথা মানে শরীর বন্ধ খাইয়ে গেছে। সেটা তো দেখেই বুঝতেছি, কিন্তু টেনশনে তোমার মাথা ঘামতেছে। হ্যাঁ, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? আরে বিপদটা হলো, যে মেম্বারের ছেলে আছে না, ও হোন্ডা চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বইছে। একটা পাও এখান থেকে এই মাথা পর্যন্ত হারিয়ে নিছে। আমার সেলাই করতে হয়েছে। আরে বাপু, আমি কি অরিজিনাল ডাক্তার? হ্যাঁ, একটু সেলাই একটু ইদিক ওদিক হতে পারে না? তাই বলে আমার হুমকি দিয়ে গেছে, আমার নামে নাকি সে মামলা করবে। আমি বলে চিকিৎসা করতে জানি না। হ্যাঁ, এটা একটা কথা। এখন কি করা যায় কত বন্ধু? আমি খুব বিপদে আছি এই নিয়ে। দোস্ত, তুই আর আমি যে ভুয়া ডাক্তার, এটা তুই আর আমি তো জানি, গ্রামের আর তো কেউ জানে না। আমরা চিকিৎসাবিদ্যা যেটুকু শিখছি, হাতে কলমে করতেছি, চলতেছে তো। দেখ, সামান্য কারণে সে ঢাকায় যাওয়া লাগে, লাখ লাখ টাকা সেখানে খরচ করে। তুই আর আমি কি করি ভাই, 500 টাকাই বেশি, লাখ লাখ টাকা তো আর খাই না। আবার এই তারপরে আর একটা ঝামেলা জুটে গেছে। আমার মেয়ে, যেটাতে আমি সায়েন্স নিয়ে ডাক্তারি পড়াইতেছি, মানে তুমি তো জানো আমার একটা স্বপ্ন যে আমার মেয়েটারে ডাক্তারি পড়াবো, সেই হিসেবে পড়াইতেছি। কিন্তু ও কী করে জানো, আমার প্রতিটা ক্ষেত্রে আমার ভুল ধরে। আমার মেয়ে আমারে কয় আমি নাকি ভুয়া ডাক্তার। আমি বলে ঠিক মতন যদি
মানে চিকিৎসা না করতে পারি, যদি আমার কারণে কোনো রুগী মারা যায়, সব দায় দায়িত্ব নাকি আমার বহন করতে হবে। আচ্ছা, এই কথাগুলা যদি আশেপাশের মানুষ জানে, আমার মান সম্মান থাকবি? হ্যাঁ, এটা কোনটা সায়েন্স নিয়ে বললো? তোর নাম মেয়ে দুইটা? আরে ছোটটা সায়েন্স নিয়ে পড়তেছে, আর বড়টা তো পুলিশে দিয়েছিলাম, এবার প্রমোশন হয়েছে, এসআই হয়েছে। হ্যাঁ, ওই এসআই হওয়ার পরে আর একটু সমস্যা আমার বেরিয়ে গেছে। এইসব ব্যাপার যদি জানিয়ে ফেলায়, এখন আইনের দিক দিয়ে তো বাপকে তো ছাড়বে না, ছাড়বে? হ্যাঁ, তুই একটা গাধা, সারা জীবন গাধাই থেকে যদি আমারে দেখে শিখ। আমি যতটুকু শিখছি আমরা পুরারও তাই বানাইছি, যাতে বাপের উপর দিয়ে কোনো কথা কইতে না পারে। একবার ঠিক আমার কাম দেখে শিখ। তুই একবারে ঠিক কামটাই করেছিস, কিন্তু সমস্যাটা তো আমি করে ফেলেছি। আমি তো ওই তোর মতন এরকম চিন্তা ভাবনা করিনি। হ্যাঁ, তো মেয়ে শিক্ষিত বানাইতে হবে, শিক্ষিত বানাই ফেলাইতে, কিন্তু শিক্ষিততে এইরকম একটা আঘাত আনবে সেটা তো আমি বুঝতে পারিনি। দোষ তোরও আছে। আমার আবার কি দোষ? ওই যে কইলাম আমার খোলা ধরে তোর মেয়েরা বিয়ে দিয়ে দিই, তাহলে তো এত ঝামেলা পাকতো না। পুলিশে গেছে গেছে না, ওই ঘুষফুস দিয়ে। আর আমার হাতে যে লোকজন আছে মোটামুটি মনে করে লেভেল করে রাখতাম। সেটার করে বালি হবে না। তো ভাই, আমরা- শোন আমার কথাটা আগে শোন। সেটা হবে না, তোর যেভাবে শিক্ষিত বানাই ফেলাইছে, তো ছেলে তো আবার মূর্খ, বুঝছো? তা ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করো যে ওইটা যদি জুন জানতে পারে, কোনোদিন তো ছেলেরা পছন্দ করে। আরে শিক্ষিত ছেলে লেখাপড়া, ও তো কোনো আমি শিক্ষিত ছেলে দিচ্ছে মূর্খ। না আব্বু, আমি এসব বিয়ে করতে পারবো না, শেষ কালে তোর আর আমার থাম সম্পর্ক থাম নষ্ট থাম হয়ে থাম যাবে। থাম। কি? মাঝে মাঝে মন চায় তোর আগে চিকিৎসা করে নি। কেন, আমার কি হলো? আমি ভুয়া ডাক্তার, তোর ভুয়া ডাক্তারি করে তোর আগে চিকিৎসা করে নি। এই জন্যই তো তোর থিম আর আমার থিম মিলে না। তুই থাক, টেনশন করিস না। থানার ব্যাপারটা আমি দিয়ে হুমনি, হুম, যেহেতু লোক আছে। আর ওই মেম্বার হ্যাঁ। আসতে হবে। তোর কাছে যাই নাই তাই কি হয়েছে? গ্রামে ডাক্তার কেরা, তুই আর আমি, হ্যাঁ, আমার কাছে আসতেই হবে। ভুলভাল ইঞ্জেকশন দিয়ে দিব। ও কেমনে সাইজ হয় দেখবি, তুই আবার দুস্থ না। আচ্ছা ঠিক আছে, এই জন্যই তো তোরে আমি এত মনে করে আমি বিশ্বাস থাক, করি, থাক, বুঝছিস? তুই থাক। হ্যাঁ, আমি যাইগা, আমার আবার একটা রোগী আছে, বুঝছস? ওরা আবার সাপে কাটছে। হ্যাঁ? যদি হাসপাতালে নিয়ে যাইগা, তাহলে আবার আমি টাকা দিয়ে পাবো না। না, 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 যদি কিছু না। করা পারি। তোর আর এখানে দেরি করার হ্যাঁ, কোনো তুই থাক, আমি সুযোগ যাই নেই। গে, যা, দোস্ত। হ্যাঁ, আচ্ছা, শোন, ওই থানার ব্যাপারটা একটু দেখে নিস। বুঝছি তো। আচ্ছা, এত দেরি করলে তো? ওই যে আমার ছোট বোন কলেজে যাবে, তো ওর জন্য ভাই একটু দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ও লেখাপড়া করতেছে না? জি। সায়েন্স নিয়ে হুম। ডাক্তার হবা? শুনলাম, ওর কাছে অনেক আগে শুনছি। হুম। তো যাই হোক, তুমি কলেজে যাও, আর ওকে নিয়ে আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে বোন, দেখে যাস। হ্যাঁ, আচ্ছা কলেজ থেকে তাড়াতাড়ি ছুটি হলে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা আশা, আমি যে কারণে এখন তো আগে এসেছি, হ্যাঁ এই বাসায় থাকো মনে হয় না? হ্যাঁ, এই বাসায় থাকি নিয়ে। ওই মেম্বারের একটা ছেলে আমাদের এখানে একটা অভিযোগ দেওয়ার জন্য গেছিল। ও আচ্ছা আচ্ছা। সেটা মনে হয় তোমার বাবার নাম তো আমি সঠিকভাবে জানি না। বললো যে হাউস নাম্বার এত, বাড়ি নাম্বার এত। তা আসলে তোমার বাবার নামে কোনো ক্যালেন দিতে পারে এমন কোনো কিছু আছে না কি? না, এরকম তো ভাইয়া আমি তো কখনো শুনিনি। ও, বা এরকম তো। ঠিক আছে, তোমার নলেজে দিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, চলো। আরে ধৈর্য ধর, এসো। কিন্তু আর দরকার হচ্ছে না। তুই এক কাজ কর, এখানে বস। আখি, আখি, কে? ডাক্তার সাহেব কি ভিতরে আছে? আব্বা তো ভিতরেই আছে, কিন্তু ওনার কি হয়েছে? ওর পেটে অনেক ব্যথা, একটু ডাক্তার সাহেবকে ডাকো না। আব্বা, আব্বা কে আছে রে? একটু এদিকে আসো তো। কি রে, টাকাটা কি করিস কেন? ওই যে দেখো তো ওর কি হয়েছে। কি হয়েছে? ওর পেটে ব্যথা। পেটে ব্যথা? কোন সময় থেকে? এই তো একটু আগে থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। এই তুই এদিকে আসতো মা, এদিকে আস। দেখ, এদিকে আসতো মা। ধরেন 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 ধরেন, কি করতে হবে? ধরেন করে, এখানে সবাই দেন। এখানে সবাই দেন। আরে এখানে শোয়াইতেছো কেন? ওরা বেডে নিয়ে যাও। আরে না, মা কথা বুঝিস না। ভিতরে বেডের অবস্থা খুব ভালো না। ওই যে আমার সাথে গিয়ে একটা ভর্তি করিয়েছি না, একবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুই চুপ থাক, আমি দেখতেছি। ধৈর্য ধর। ওর একটা আমি ইঞ্জেকশন দিয়ে দিতেছি, সব ঠিক হয়ে যাবে। ইনজেকশন দিবা কেন? ওর তো পেটে ব্যথা। আরে তুই থাক, কি করতে হবে না তোর চাই ভালো বুঝি। এইটা দিলে কাজ আব্বা! হয়ে যাবে। এটা তো ইনজেকশন না, এটা তো থার্মোমিটার। চুপ থাক, সেটা আমি জানি। কোন সময় কোনটা দিতে হবে সেটা আমার থেকে এই বুঝি। আর চুপ থাক।
এই নাভি বরাবর এখানে ব্যথা, হ্যাঁ? ও মা গো! রুগী ভালো হবে না, রুগীর বাপ ভালো হবে। হ্যাঁ, যে ইঞ্জেকশন দিয়েছি ওতেই কাম হয়ে যাবে। হ্যাঁ, দেখেছিস রুগী ভালো হবে না বলে? আরে রুগীর 14 গোষ্ঠী ভালো হইতে হবে, কোন ডাক্তারের কাছে যেতে সেটা তো জানে না। আরে থামো তুমি, তুমি এটা কি করলা? কেন কি করেছি? ওর চিকিৎসা করেছি। বাবা তো বেঁচে নেই। আরে না না না, আমার কিছু হয় নাই, ও একটু অজ্ঞান হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। বাবাও বেঁচে নেই, তুমি এটা কি করলা? তুমি তো ওরে মেরে ফেললা। কি বলে? এখন কি হবে? এখন কি হবে? পুলিশ আসবে, আমার নামে মামলা হবে। না না মা, মা তুই তো সাইন্স নিয়ে পড়ছিস, এখন দেখ ওরা একটু বাঁচানি যায় কিনা, সেই একটু ব্যবস্থা করা যায় কিনা দেখ না। বাবাকে আমি কিভাবে বাঁচাবো? তুমি তো ওকে মেরে ফেলছো। এখন আমার কি হবে? এখন যদি পুলিশ আসে আমার হ্যান্ডকাপ লাগায়, থানায় নিয়ে যাবে, আমার জেল হবে। ও মা, তোর কি হবে? আল্লাহ, এখন আমি কি করবো? আমার একটা ভুল চিকিৎসার জন্য একটা মানুষ মারা গেল, এখন পুলিশ আসবে, আমার হাতে হাত তুলে হবে। আপনার আর কিছু কথা হবে না। আপনি যা করলেন আপনার সম্বন্ধে আমরা আগে খবর পেয়েছি। স্যার, স্যার আসলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল চিকিৎসার জন্য এই রোগীটা মারা গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। দেখেন, আপনি একটা ভুলের কারণে একটা মানুষের জীবন নষ্ট হতে পারে না। আপনি যে আশার বাবা সেটা ভাবতে আমার ঘৃণা হয়। আর এত সুন্দর একটা মেয়ে ডাক্তারি লাইন লেখাপড়া করতে, তারপরে আপনি মানুষ খুন করা থেকে বিরত থাকেন নাই। আশা, ইয়েস স্যার। অ্যারেস্ট। মা, তুই একটু সাক্ষী বুঝিয়ে বল না, তুই তো আমার মেয়ে, আমার একটু ভুল হয়ে গেছে। সরি বাবা, আইন সবার জন্য সমান, এখানে আমার করার কিচ্ছু না। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস। আচ্ছা, ওনাকে নিয়ে চলো, থানায় চলো। পাপ করলে যে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সেটা আমি হাড়ে হাড়ে বুঝে গেলাম। আমার ভুল চিকিৎসার কারণে একটা রোগী মারা গেছে, আসলে এটা আমার করা উচিত হয় নাই, যেটা সম্বন্ধে আমি জানি না। মা, তোর যেটা ভালো মনে হয় আচ্ছা, সেটাই। দেরি করা হবে না, চলো। ওকে স্যার। আপু প্লিজ তুই আপুকে ক্ষমা করে দে। না মা, না, কিচ্ছু ভুল আমি- করার নেই বোন, কারণ আইন সবার জন্য সমান। আপু প্লিজ দেখ না, তুই সবার সাথে কথা বলে একটু দেখ না, তুই আপুকে ক্ষমা করে দে প্লিজ। মা, পাপ আমি করেছি, ভুল আমি করেছি, সংশোধন আমি করব, সংশোধন আমি